আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কিচেন। সবাইকে ওয়েলকাম করছি আজকের রান্নার রেসিপিতে। আজকে আমি খুলনা অঞ্চলের ঐতিহ্যবাহী একটি রেসিপি চুই ঝালে গরুর গোস্ত এই রান্নাটা করে দেখাবো। অন্য অঞ্চলে যারা আপনারা এখনও চুই ঝালে গরুর মাংস রান্না করেননি, তারা আজকে আমার এই রেসিপিটা দেখে এইভাবে চুই ঝালে গরুর গোস্ত রান্না করতে পারেন। অসাধারণ স্বাদের এই রেসিপিটা চলুন আজকে দেখে নেওয়া যাক আর দেরি না করে। চুই ঝাল দিয়ে গরুর গোস্ত রান্নার জন্য আমি এখানে মাংস নিয়েছি 1.5 কেজি পরিমাণের। হাড় আর চর্বি সহ রেগুলার সাইজ করে কেটে ধুয়ে পানিটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এবার একে একে আমি মশলা দিয়ে মাখিয়ে তারপর এই গরুর গোস্তটা রান্না করব। এখন আমি যোগ করছি গুঁড়া মশলা। এখানে আমি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ ধনের গুঁড়ো অ্যাড করছি। মাংস যতটুকু নিয়েছি সেই আন্দাজে আমি মশলাটা অ্যাড করছি। এখন যোগ করছি মরিচ, গুঁড়া মরিচ। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি। ঝালের পরিমাণ কম বেশি করে আপনারা মরিচটা অ্যাড করবেন। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1.5 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন যোগ করছি আদা ও রসুনের পেস্ট। দিয়ে দিচ্ছি বাটা জিরা, কাঁচা জিরা। এখানে আমি কাঁচা জিরাও অ্যাড করব, আবার ভাজা টালা জিরার গুঁড়াটাও অ্যাড করব। আপনারা চাইলে যে কোনো একটা দিলেই হবে। এখন দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। এলাচ, দারচিনি, লবঙ্গ এটা হচ্ছে কম্পালসারি যে কোনো মাংস রান্নার জন্যই। এতে করে মাংসের যে আলাদা গন্ধ সেটা আর থাকে না, সুন্দর একটা ফ্লেভার আসে। তো সবগুলো মশলা একে একে দেওয়া হয়ে গেলে একটু তেল দিয়ে আমি এই মাংসটা ভালো করে মাখিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ আর সামান্য পরিমাণ তেল। মাংসটা ভালোভাবে ম্যারিনেট করে মাখিয়ে রাখবো। যত সুন্দরভাবে মাখানো যাবে মাংসটা খেতে তত টেস্ট হবে। হাত দিয়ে আমি ভালো করে সবগুলো মশলা মাংসের সাথে মাখিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন রান্নার প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা আগেই মাংসটা এইভাবে মাখিয়ে রাখার জন্য। এতে করে মশলাটা ভালোভাবে ঢুকে যাবে, খাবারের টেস্টটাও ভালো হবে। এবার চুলাটা ধরিয়ে আমি মাংসটা চুলায় বসিয়ে দিলাম। একটা ঢাকনা দিয়ে এইভাবে মিডিয়াম লোতে আমি মাংসটা রান্না করব। এদিকে আমি চুই ঝালটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমি এই যে বাইরের যে আবরণটা আছে সেটা ছিলে নিচ্ছি, ময়লা খোসাটা ছিলে নিচ্ছি। তারপর এটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কেটে নিব চুই ঝালটা। আসলে এই মাংসটা সুন্দর একটা ফ্লেভার এই গাছের বাকলটা দিলে আসে, খাবারের টেস্টটা অন্যরকম হয়, মাংসের টেস্টটা। তো আমি এভাবে করে কেটে টুকরা করে নিচ্ছি। আপনারা যতটুকু মাংস রান্না করবেন সেই অনুযায়ী চুই ঝালের বাকলটা অ্যাড করবেন। খুব বেশি লাগে না ফ্লেভারের জন্য, অল্প কয়েকটা দিলেই হয়। এদিকে আমার মাংসটা প্রায় কষানো হয়ে গিয়েছে। মাংসের গায়ে থেকে যে পানিটা উঠে এসেছিল সেই পানিতেই কিন্তু মাংসটা কষানো হয়ে গিয়েছে। আমি বাড়তি আর পানি অ্যাড করিনি। মাংসটা একটু ভাজা ভাজা কষিয়ে নিলে পরে আর এ থেকে গন্ধ আসে না। তো আমি যেই চুই ঝালটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আর আস্ত রসুন এভাবে আমি দিয়ে দিচ্ছি। এতে করে মাংসের ফ্লেভারটা পুরোটাই একটা চেঞ্জ চলে আসে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে রান্না করব।
প্রায় 20 মিনিটের মতো, তাহলেই তৈরি হয়ে যাবে গরুর মাংস চুই ঝালে। তো পানি দেওয়ার আগে আমি এখানে স্বাদের জন্য প্রায় 2 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা দিচ্ছি। মাংসের টেস্টটা একটু ডিফারেন্ট আসে, খেতেও ভালো লাগে। তো আমি এখানে পানি অ্যাড করে তারপরে এটাকে রান্না করব প্রায় 20 মিনিট। প্রায় 20 মিনিট রান্না করার পর মাংসটা দেখুন কি সুন্দর একটা গ্রেভি ভাব চলে এসেছে। মাংসটা খুব বেশি ঝোল রাখা যাবে না, তাহলে কিন্তু খাবারের টেস্টটা অত ভালো আসবে না। তো তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদে চুই ঝাল গোস্ত। আশা করি আপনারা এইভাবে বাসায় ঐতিহ্যবাহী খাবারটা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এবং খেয়ে টেস্টটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। তো ভালো থাকবেন সবাই, পরবর্তী রেসিপি নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।